আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আলোচনা করব বর্তমানে এখন তো ভিসা বন্ধ। তারপরেও যারা ভিসা দিচ্ছে তারা আসলে কতটুকু ভালো ভিসা দিচ্ছে, সত্য ভিসা দিচ্ছে, আসলে কি ভিসা দিচ্ছে কিনা? আর এই ভিসাগুলো দিয়ে কতটুকু আপনি কাজ করতে পারবেন বা কি করতে পারবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনাদের যদি মনে হয় গুরুত্বপূর্ণ তাহলে ভিডিওটি স্কিপ না করে না টেনে পুরোটাই দেখবেন আশা করি। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে আপনার বন্ধু-বান্ধবদের জানিয়ে দিবেন। ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে পরবর্তী যেকোনো ভিসার আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলে নিই যে বর্তমানে ইউএই তে হাই প্রফেশনের ভিসা ছাড়া আর বাকি ভিসা হচ্ছে না। তাও ইনসাইড হাই প্রফেশন, আউটসাইড তো কিচ্ছুই হচ্ছে না। না ভিজিট ভিসা, না ফ্যামিলি ভিসা, না আপনার কি এমনি সাধারণ এমপ্লয়মেন্ট ভিসা, কোনোটাই হচ্ছে না। ঠিক আছে? আউটসাইড শুধু কিছু ফ্রি জোনের ভিসা হচ্ছে। ঠিক আছে? ফ্রি জোনের ভিসা হচ্ছে, এগুলো মানে সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। কিছু মানুষের কাছে লাইসেন্স থাকে। এই লাইসেন্স গুলোতে লোক নিয়ে আসে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, আসলে আপনাদেরকে ফ্রি জোনের ভিসা দিচ্ছে কিনা, আপনাদেরকে দিচ্ছে কিনা। ভাই অনলাইনে এখন প্রতারকের কোনো শেষ নাই, প্রতারকের অভাব নাই। ভালো কথা বলি, মিষ্টি কথা বলবে। যখন সার্ভিস দিবে তখন বুঝবেন আসলে কতটুকু আপনাকে ভালো সার্ভিস দিচ্ছে। আমি কারো নাম বলতেছি না, কে দিচ্ছে কে দিচ্ছে না। প্রথমত কথা হইলো, বর্তমানে এখন কন্টাক্ট না করাটাই বেটার। দেওয়ালে ফিট থেকে গেলে তখন এটা অন্য হিসাব। কিন্তু যখন আপনি মানে কোনো সমস্যাই হচ্ছে না, স্যার প্রবাসে আসার জন্য তাদের সাথে লেনদেন করতেছেন, আমার মনে হয় এটা আপনার জন্য ভালো কিছু আনবে না। আর ফ্রি জোনের ভিসা দিয়ে আসলেও আপনি কোনো জায়গায় ওয়ার্ক পারমিট করে কাজ করতে পারবেন না। মানে লিগ্যাল ওয়েতে কোনো জায়গায় কাজ করতে পারবেন না। সব করতে হবে আপনাকে লুকাই ছাপাই। ঠিক আছে? যখনই যদি পুলিশ কিংবা সিআইডি ধরে আপনাকে ফাঁটাই দিবে। কথা হইলো এতটুকু। আপনি যেগুলো ভিতরে কাজ, হয়তো বিল্ডিং এর ভিতরে বা কোনো ভিতরে অফিস বা যেকোনো যেখানে চেক-টেক কম হয় এসব কাজ করতে পারবেন। কনস্ট্রাকশন সাইডের কাজ করতে পারবেন। তারপরে বিভিন্ন জায়গায় ভিতরে কাজগুলো করতে পারবেন। ঠিক আছে? কনস্ট্রাকশন সাইডের কাজও কিন্তু যখন আপনার এগ্রিমেন্ট করার প্রয়োজন হবে তখনও করতে পারবেন। এই হলো মূল সমস্যা যে ভিসাগুলো দিচ্ছে। হ্যাঁ, আমি বলতেছি না আপনারা আসবেন না বা না আসিয়েন, একথা আমি বলব না। তবে আমি যেটা সত্য কথা এটা আপনাদের মাঝে তুলে ধরতেছি। যদি ভালো লাগে, আপনাদের ভালো মনে হয় তাহলে আসেন, সমস্যা নাই। ফ্রি জোনের সমস্যা হলো এটা। আপনি সব জায়গায় কাজ করতে পারবেন না। এই যেকোনো জায়গায় আপনি ওয়ার্ক পারমিট বানায় কাজ করতে পারবেন না। এটা হলো যে মূল সমস্যা। ঠিক আছে? তো কথা হলো এটা। যারা দিচ্ছে তারা আসলে ভালো মানুষ কিনা, আসলে ভিসা দিচ্ছে কিনা, অনেকে টাকা মেরে দেয়। ওই গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম যে এভাবে টাকা মেরে দিছে কিন্তু তার ভিসার কোনো খবর নাই। সবাইকে আপন ভাবিয়েন না, সবার মিষ্টি কথায় আপনি হয়ে যায় না, গলে যায় না। এটা হলো যে আপনার জন্য পরামর্শ। সো আপনি আসার সময় অবশ্যই এটা চিন্তা ভাবনা করে আসবেন। মানুষ পরিচিত কিনা, আপনার পরিচিত কিনা, টাকার গ্যারান্টি আছে কিনা, না হলে তারপরে আসিয়েন। কিন্তু আসার পরেও এটা আপনাকে মাথায় রাখতে হবে যে সব জায়গায় আপনি কাজ করতে পারবেন না ওয়ার্ক পারমিট করে। এটা মাথায় রাখতে হবে। সো দেওয়ালে পিঠ ঠেকা ছাড়া, যেমন ধরো হয়তো এখন কিছু আওয়ামী লীগের ভাইয়েরা অবশ্যই ফিট বাঁচানোর জন্য হইলেও এই ভিসাতে চলে আসতে হবে। কাজ পাক না। তাদের বিষয়টা আলাদা। যাদের অন্তত খাওয়ার মতো, চলার মতো বাংলাদেশে কিছু আছে, বাংলাদেশে থাকতে পারতেছেন, অন্তত এই ভিসাতে আসিয়েন না। জানুয়ারির দিকে কি হয় দেখা যাক। তাহলে অবশ্যই এটা বোঝা যাবে আসলে এই ভিসা খুলতেছে কিনা। যদি ভিসা খোলেন, লিগ্যাল যে ভিসাগুলাতে মানুষ আসে এমপ্লয়মেন্ট ভিসা দিয়ে, ওই ভিসাগুলোতে আসেন তাহলে আপনার সব জায়গায় কাজ আছে। সব জায়গায় কাজ করতে পারবেন ওয়ার্ক পারমিট করে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আবারও বলতেছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে পরবর্তী যেকোনো ভিসার আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।